প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা, আপনারা অনেকেই মেসেঞ্জারে লেখেন যে ভাই পলিসি ইস্যুর জ্বালায় আমরা বাঁচতেছি না, রীতিমতো পলিসি ইস্যু আসছে, আর্নিং কমে গেছে, আর্নিং নাই, আবার আর্নিং রেস্ট্রিক্টেড করে দিছে। এগুলো কেন হচ্ছে ভাই? ফেসবুকের কতগুলো রুলস আছে, সেই রুলস গুলো আপনারা পড়ে নেবেন। আর যারা পড়তে না জানেন তারা একটা লোকের কাছে যান, সেখানে তারা আপনাকে পরামর্শ দিবে কিভাবে ফেসবুকে এবং ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউবে এবং ফেসবুকে কাজ করার জন্য আপনাকে প্রধানত আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। নতুন নতুন সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে। নতুন নতুন সাবজেক্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন। নতুন সাবজেক্ট সবসময় ভাইরাল করে ইউটিউব এবং ফেসবুক। ফেসবুক এবং ইউটিউবে দুইটা রুলসই পাশাপাশি, দুইটা রুলসই পাশাপাশি। কারো হয়তো একটু বেশি হার্ড, কারো হয়তো একটু কম, কিন্তু অ্যালগরিদম একই। অ্যালগরিদম কিভাবে কাজ করে আপনারা সেটা একটু জানবেন। অ্যালগরিদম বিভিন্নভাবে কাজ করে। সেই অ্যালগরিদম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন। ভালো হওয়ার ভিডিও ভালো হলে মানুষজন দেখবে, মানুষজন জানবে, শুনবে। সেটার উপরে ভিত্তি করে আপনার আর্নিং হবে। আপনারা তো আসছেন আর্নিং করতে, তাই না? আরেকটা কথা বলি, আপনারা অনেকেই ফেসবুকে এসে ধৈর্য হারিয়ে ফেলেন। এই মনে করেন যে ফেসবুকে টাকা কামানো অনেক সহজ। আসলে আপনাদের আমি বলতেছি, ফেসবুকে টাকা কামানো অনেক কঠিন একটা ব্যাপার। সেই ব্যাপারটা আপনারা মনে রাখবেন। ফেসবুকে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আপনি সফল হতে পারবেন না। সব কাজেরই কষ্ট আছে। যেমন আমি কষ্ট করি, আমি কম্পিউটারে কাজ করি, আবার ভিডিও বানাই, আপনাদের জন্য টিপ দিই। এটাই আমার কাজ। আমি ছোটবেলায় থেকে এই কাজ করে আসছি, কলেজে লেখাপড়া করছি, তারপরে থেকে এই মিডিয়া জগতে আসছি। মিডিয়া জগতের রং ঢং কোথায় কি সব আমার নখদর করে। আমি বুঝতে পারি যে কোন ভিডিওটা ভালো হবে, কোন ভিডিওটা খারাপ হবে। আমি আমার ভিউ কম, কিন্তু আমি এভারগ্রিন কন্টেন্ট বানাই। সব সময় এভারগ্রিন কন্টেন্ট বানাই। এভারগ্রিন কন্টেন্ট হলো যে ভিডিওগুলো সারা জীবন চলবে, সারা জীবন মানুষজন দেখবে। আমার এই ভিডিওটাও কিন্তু সারা জীবন মানুষজন দেখবে। আর ট্রেন্ডিং টপিক অল্প দিনের জন্য আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস পরে থেমে যাবে। তখন দেখবেন যে আপনার এই ভিডিওটা আর ভিউ হচ্ছে না। কিন্তু আমার এই ভিডিওটা সারা জীবনই ভিউ হবে, কারণ এটা এভারগ্রিন কন্টেন্ট। আপনারা যে ভিডিওগুলো বানান এবং শিক্ষামূলক ভিডিওগুলো বানান, এভারগ্রিন কন্টেন্ট বানাবেন। এভারগ্রিন কন্টেন্ট বানাইলে আপনারা ভালো করতে পারবেন। আর ভালোর শেষ নাই, ভালোর শেষ নাই। মানুষজন বিভিন্ন ক্যাটাগরি ভিডিও বানাইতেছে। এখন বর্তমানে দেখা যাইতেছে যে যে ভিডিওগুলা ইউটিউব এবং ফেসবুকে না, সেই ভিডিওগুলাই কিন্তু এখন ভাইরাল হচ্ছে। আপনিও চেষ্টা করবেন গঠনমূলক ভিডিও বানানোর জন্য, এবং বেশি বেশি অন্যজনের ভিডিওগুলো দেখবেন। সেই ভিডিওগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ফেসবুক এবং ইউটিউবে অজস্র ভিডিও আছে, যে ভিডিওগুলা আপনারা সব সময় দেখে শুনে শিখতে পারবেন। কারণ ফেসবুক এবং ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা মনে হয় সারা জীবনই থাকবে, কারণ এই দুইটা প্ল্যাটফর্মকে মানুষ অনেক ভালোবাসে। এছাড়া অন্য অন্য প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, বা অন্য অন্য সোশ্যাল মিডিয়ার অন্য অন্য অ্যাকাউন্ট আছে। কিন্তু দেখেন, এই যে ফেসবুক এবং ইউটিউব সারা জীবনই কিন্তু একইভাবে আসছে। এখন দিন যাইতেছে বাড়তেছে, দিন যাইতেছে বাড়তেছে, লোকজন বাড়তেছে, মানুষ টাকা পয়সা আর্ন করতেছে। আমি অনেকের আইডি এবং পেজ এবং ইউটিউব চ্যানেল সেট আপ করে দিয়েছি, তারা ভালো আর্নিং করতেছে এবং রীতিমতো ডেইলি ভিডিও দিতেছে। আপনারা চেষ্টা করবেন ডেইলি একটা করে ভিডিও দেওয়ার জন্য। আর যদি একটু তাড়াতাড়ি গ্রোথ করতে চান আপনার আইডি, পেজ বা ইউটিউব চ্যানেল, তাহলে সকাল 9টায় একটা ভিডিও দিবেন। সকাল 9টায় যদি একটা ভিডিও দেন, তাহলে এনে 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে দুপুর 2টার দিকে একটা ভিডিও দিবেন, আর সন্ধ্যা 7টার দিকে একটা ভিডিও দিবেন। তাহলে দেখবেন যে আপনার পেজ এবং আইডি এবং ইউটিউব চ্যানেল খুব দ্রুত গতিতে আগাচ্ছে। যাই হোক,
অনেক বিরক্ত করলাম আপনাদের। আমার কথা হয়তো ভালো লাগবে না, কথাগুলো শুনতে যাদের ভালো লাগে না তারা কখনোই ফেসবুক এবং ইউটিউবে সফল হতে পারবে না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।